হরিপদ কাকু, আবার তোমার এই সাতেরও শুরু করেছ? সকাল সকাল এত ঝাল মশলা লোককে খাওয়ালে পেটে জ্বালা করবে না? দোষ দোষ দোষ, আমি আর কাকে খাওয়াচ্ছি কি? কিন্তু নিজের এই স্বাদ না পেলে দিনটা যেন শুরুই হয় না। দেখো, এই বুড়ো বয়সে আবার ঝালে চোটে পটল তুলতে না হয়। ই ওরে ও মাধব, বৌমা, তোমরা কখন এলে গো? ভালো আছো? হ্যাঁ বাবা, এই এসেছি কদিনের জন্য। উফ, বাবা, এই তো তোমাদের ঘরের ছিঁড়ি। কি জন্য যে মরতে এখানে এলাম। বাইরের দিকটা এত খারাপ, ভিতর দিকটা ভালো আছে তো? আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো। কালকে রাতে তোদের আসবার কথা শুনে আলু পোড়ার ভর্তা বানিয়ে রেখেছি। বাবা, ও সব তোমার এখন রাখো। আমরা বাসায় সকালে তেমন কিছু খাই না। চা আছে? চা? যা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাঠ জ্বালিয়ে এখনই বানাচ্ছি। মাধব, বলেছিলে না তুমি তোমাদের বাড়ি একেবারে ঠিকঠাক আছে? এই তোমার ঠিক থাকার নমুনা। আর রান্নার গন্ধে তো বমি উঠে আসছে। চুপ করো চন্দনা, 2-3 দিনের ব্যাপার, চোখ কান বুঝে কাটিয়ে দাও। বাবা খুশি আছে, থাকতে দাও। আরে মা, তুমি শহরের মেয়ে, এই গ্রাম্য পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না তো তোমার? আমাদের এখানে এসে বুঝতেই পারছি তোমার খুব সমস্যা হচ্ছে। বলো। কষ্ট না তো কি দিদি, আপনি তো দেখছেন সব। আসল কথা, আমাদের এই শ্বশুর মশাই, উনিই তো সমস্যার মাথা। উফ, এই বুড়ো বয়সে বলো বলো, আবার কি করলেন? কি আর করবেন, সেই পুরনো আমলের ধ্যান ধারণা। সারাদিন শামুক খোল নিয়ে কি সব হাবি জাবি বাড়ছে, মাটিতে বসে ভর্তা বানিয়ে যাচ্ছে। মাধবও কিছু বলে না, কিন্তু দেখলে লোকজন কি বলবে বলো? আমাদের যে একটা সম্মান আছে, ভিখিরির মতো তো আর থাকতে পারি না। যা বলেছো বৌমা তুমি, সত্যি বলতে তোমাদের মতো আধুনিক পরিবারের সঙ্গে না মানায় না ওসব। হরিপদ কাকুর কথা তো ছেড়েই দাও। তুমি কিছু প্রয়োজন মনে করলে আমার কাছ থেকে নিও। হ্যাঁ, আমার বাড়িতে রেফ্রিজারেটরও আছে। হো মা, আপনি তো দেখছি গ্রামে থেকেও একদম আধুনিক। কিছুই না বাবা, গ্রামে থাকলেও অন্য আর 5 জনের মতো আমরা তো পিছিয়ে নেই। তোমার শ্বশুরের মতো নয়, যার গায়ে শুধু মাটি আর মরিচ বাটার গন্ধ। সত্যি বলছেন দিদি, আপনাকে পেয়ে ভালো লাগলো। এই অজপাড়া গায়ে কেউ তো আমাদের মানসিকতা বোঝে না। অন্তত মনে হচ্ছে একটা বন্ধু পেলাম মনের মতো। তুমি নিশ্চিন্তে থাকো, আমি আছি না। তোকে ডেকেছি কেন জানিস হরিপদ? গত মাসে যে ধান কাটতে দিয়েছিলাম তার হিসেবটা মেলাতে হবে তো। এই কর্তা, 5 মণ ধান হয়েছিল। 5 মণ? আমার খাতায় তো 4.5 মণ লেখা। তোর কি চোখে দেখতে সমস্যা হচ্ছে নাকি? এই না কর্তা, আমার চোখ ঠিক আছে, 5 মণই ছিল। মানে আমার খাতার হিসাব মিথ্যে বলছে? তোর মতো একটা ভিখিরির কথায় আমার হিসাব মিথ্যে হবে? যা, আজকে তোর জন্য বকশিস হচ্ছে ওই আমার খেয়ে ফেলে রাখা হাড়গোড় গুলো। এটাই তো শাস্তি। খেয়ে ফেল এখানে, তারপর বল বাকি আধা মণ ধানের দাম কখন শোধ করবি, না হলে সুদে আসলে আরো বাড়বে কিন্তু। বাবু, ক্ষমা করবেন, এখন আপনাকে দাম কোথায় দেব? পরের বার হলে নয় দিতে পারি। পর? ঠিক আছে, শুধু মনে রাখবি আমার দয়া আছে বলে তুই টিকে আছিস। এখন যা, প্লেটটা ফাঁকা করে ভালো করে ধুয়ে রান্নাঘরে রেখে দে, যা। মাধব, তুই কিছু খাবি না? বৌমা তো ঘুমিয়ে পড়েছে, তোর জন্য আলাদা করে সবকিছু রেখেছি। না বাবা, আমার এখন খিদে নেই, তুমি খাও। শহরে সব ঠিকঠাক চলছে তো? তোর চাকরিতে কোনো ঝামেলা হয়নি তো? না না, সব ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না তো। আমি একটু বাইরের দিকে যাচ্ছি, আমার একটা জরুরি ফোন আসার কথা আছে। এখানে তো ঠিক করে নেটওয়ার্ক পাওয়া যায় না। আমাকে উপেক্ষা করে চলে গেল।
বলছি আমাদের ব্লকের অফিসার নিজে আসবেন পল্টু বাবু, কালকে সন্ধ্যে নাকি পৌঁছাবেন বলে শুনেছিলাম। ও মা, এরকম বড় লোক আমাদের গ্রামে আসবে কিসের জন্য? বললেন তো দেখাশোনা করতে আসবেন, আমাদের উন্নয়ন কি হয়েছে না হয়েছে সব দেখবেন ঘুরে। কি হলো, কে আসবে? পল্টু বাবু আসবেন, ব্লক অফিসার। ও সত্যি? তা ভালো খবর তো, কিন্তু ওকে এখানে রেখে কি খাওয়াবো? সামান্য চা বিস্কুটে তার চলবে তো না। আমাদের গ্রামে তো বড় কোনো খাবার জায়গা নেই। মুরগির মাংস বানানোর মতো ভালো রাঁধুনিও একটা থাকলে ভালো হতো, তাই না? হ্যাঁ রে, ওকে তো মাছ মাংস আর ভালো ভালো খাবার দিয়ে তুষ্ট করতে হবে, না হলে আমাদের গ্রামের নাম খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি আছি, আমি সব ব্যবস্থা করব। কিন্তু রান্না কে করবে? মানে মানে হ্যাঁ, ও একটা উপায় আছে। যাক, ওই দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে, তোমরা ভেবো না, আমি দেখছি কি করা যায়। কেমন আছো হরিপদ? ভালোই কর্তা। শোন, তুই জানিস তো কালকে আমাদের গ্রামে একটা বড় অফিসার আসবেন, পঞ্চায়েত ব্লকের। শুনেছি বাবু। ওরকম করে বললে হবে? আমাদেরই তো গ্রামের সম্মান, আর সেজন্য গ্রামের সম্মান সবাই মিলেই রাখতে হবে। ওকে ভালো করে খাওয়াতে হবে। কিন্তু আমাদের এখানে ভালো রাঁধুনি কে আছে বলো তো? সবাই তো সাধারণ রান্না জানে, কিন্তু অত বড় লোককে খুশি করব কি করে সেটাই তো বুঝতে পারছি না এই সাধারণ রান্না দিয়ে। আপনি অনেক বড় মানুষ, দেখুন চেষ্টা করলে নিশ্চয়ই পেয়ে যাবেন কাউকে। না না, তা হয় না, বাইরের লোকেদের দিয়ে কাজ হবে না। শোন, তুই রান্না করবি, পুরো দায়িত্ব তোর। যা যা লাগবে আমি সরবরাহ করব। মাছ, মাংস, তেল, মশলা সব দেব। আমি কর্তা, আমি কি বানাতে পারবো? আমি তো শুধু 7 রকম ভর্তা বানাতে পারি কর্তা। আমি রান্না মানে আমার রান্না কি আর পছন্দ হবে? উফ, তুই রান্না ভালো জানিস, যেটা পারিস সেটাই করবি। গ্রামের নাম রক্ষা করবার জন্য এটা তোরই দায়িত্ব এখন। ঠিক আছে কর্তা, আপনি যখন বলছেন আমি রান্না করব। খুব ভালো, দেখিস যেন সব ঠিকঠাক হয়। কালকে বিকেল থেকে শুরু করবি, আমি সব জোগাড় করে দেব। আর হ্যাঁ, আগের হিসেবের কথা সেটা পরে দেখা যাবে। এখন শুধু এই কাজে মন দে, ঠিক আছে? এ কি করছে হরিপদ কাকা? এই শ্যামলদা তো মানে মাছ মাংস দিয়েছে, এগুলো আবার কি ভর্তা টর্তা বাবা? ও 7 রকম ভর্তা বানাচ্ছে নাকি? অফিসার বাবুকে এই জিনিস খাবে? পাগল হয়েছে নাকি পুরো কি রে? আলুটাই আগে, তারপর বেগুন কচু একটু বেশি সেদ্ধ হতে দিতে হবে, তবে ভালো হবে। এই যে একটাতে সরেষে, একটাতে পোস্ত বাটা, আর একটাতে শুধু লঙ্কা রসুন, তারপর তেল ফুটিয়ে একটু একটু করে মেশালেই জমে উঠবে। আরে ওইছে আবার ওর সেই কাঁচা লঙ্কা ভাজছে, আবার দেখ ওইদিকে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে। একজনের হাতে এতগুলো কাজ কিভাবে যায় বলতো? যত যাই হোক বুড়ো মানুষ তো। তবে যাই হোক, গন্ধটা তো ভালোই বেরুচ্ছে। যাক, হয়ে গেছে, এবার যেন ভাতটা সঠিক সময়ে চড়ে যায়। নমস্কার পল্টু বাবু, আপনাকে আমাদের এই সামান্য গ্রামে স্বাগতম। আমাদের গরিব গ্রাম আপনার পদার্পণে ধন্য হলো। নমস্কার, আপনাদের কাজে এসে বাধা দিচ্ছি না তো? এইদিকে দায়িত্ব পেয়েছি, তাই একবার নিজের চোখে দেখতে আসলাম। দেখো কত সাধারণ ভাবে কথা বলছি, এত বড় লোক হয়ে কোনো অহংকার নেই। হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে কি ভাবছে কে জানে। এরকম তো হয় অনেক। পল্টু বাবু, আমরা কিন্তু সামান্য ব্যবস্থা করেছি আপনার জন্য। আপনি আমাদের গ্রামের অতিথি, কিন্তু আমাদের এখানে জিনিসপত্রের জোগাড় কম, তাই যতটা হয়েছে পেরেছি, ঠিক আছে?
ওটাই তো দেখতে এসেছি, আসল ব্যবস্থা কিরকম এখানে, জিনিসপত্রের যোগান আছে কিনা সেগুলি তো দেখতে হবে আমাকে। তবে আপনারা বেশি ঝামেলা করবেন না, হ্যাঁ, সাধারণ যা খাওয়াবেন তাহলেই ভালো। অবশ্যই অবশ্যই বাবু, সাধারণই তো হবে, তো একটু বিশেষ ভাবে, মানে আপনি মানুষটাই তো বিশেষ, তাই না? শ্যামলদার মুখ দেখেছো, একদম সাদা হয়ে গেছে, অত বড় একটা লোকের সামনে ভয়ে। কি হবে বলো তো, হরিপদ কাকার ওই ভর্তা খেয়ে অফিসার বাবু যদি রেগে যায় তখন তো। এটা কি, এতগুলো বাটি কেন? এটা মানে মানে আমাদের এখানকার কিছু সাধারণ জিনিসপত্রের আয়োজন করতে পেরেছি আপনার জন্য, মানে কি সব করে বসে রয়েছে, মান সম্মানটা গেল। কি হলো বাবু, কিছু সমস্যা হয়েছে? এখন অন্য কিছু দিচ্ছ আপনাকে, আর আসলে আমাদের গ্রামের আয়োজন তো মানে ক্ষমা করবেন বাবু, মানে আরে না না, সমস্যা নয়, আসলে এগুলো সব অসাধারণ হয়েছে, এত সুন্দর স্বাদ কি মানুষ বানাতে পারে? এটা আলুর ভর্তা, কিন্তু এতে পোস্ত বাটা দিয়েছেন, আর এই যে কচুর ডাঁটা, ভাজা মরিচের গন্ধ পাচ্ছি, একেবারে একেবারে নিখুঁত আয়োজন হয়েছে আপনাদের। গ্রাম্য রান্নায় এমন স্বাদ তো আমি কোনো দিন খাইনি, শহরের জিনিসকে হার মানাবে এই জিনিস। হ্যাঁ 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 বাবু, কচু ডাঁটায় একটু কালো জিরে দিলে গন্ধটা সুন্দর হয়। আরে আপনি বানিয়েছেন নাকি? হ্যাঁ বাবু, আমি বহুদিন বহুদিন এত সাধারণ জিনিসে এত গভীর স্বাদ পাইনি। শহরের রেস্তোরাঁয় এত কিছু আছে, কিন্তু এই সরলতার স্বাদ সেখানে নেই। দেখেনি অফিসার বাবু তো মনেই করলেন না মাছ মাংসের কথা। এই হরিপদ পুরো তো আমাদের গ্রামের মান সম্মান বাইচে দিল। হ্যাঁ, শ্যামলদার মুখ মারার দিকে দেখ, মনে হচ্ছে এখনই জ্বলে ছাই হয়ে যাবে বাস্তবে। পল্টু বাবু, আরো কিছু প্রয়োজন হবে তো আমাকে বলবেন, হ্যাঁ, মানে আমরা অন্য কিছু না হয় আয়োজন করব শহর থেকে আনিয়ে, মানে বুঝতেই পাচ্ছেন, মানে প্রয়োজন, আরে প্রয়োজন ছিল এই স্বাদ পাওয়া যা আজকে আমি পেলাম। আপনারা ভেবেছিলেন আমি মাছ মাংস চাইবো, তাই না? আমি আসল গ্রাম বাংলার স্বাদ খুঁজছিলাম, আর আপনি বলছেন শহর থেকে আমার জন্য জিনিস আনবেন? পাগল হয়েছেন নাকি? কিন্তু বাবু এগুলো তো দেখতে খুব সাধারণ। বুঝলেন, এই রান্নাগুলো করা কিন্তু সাধারণ ব্যাপার নয়। হ্যাঁ, যে করেছে তার হাতে শিল্প প্রতিভা আছে। কাকা, আপনার নাম? আগে আগে হরিপদ। হরিপদ কাকা, আপনি একটি গুণের অধিকারী, যেটাকে আমরা প্রায় অবহেলা করি। শহরে গেলে আপনার এই দক্ষতার সঠিক মূল্যায়ন হবে। এ আবার কি হলো, শুধু ভর্তা বানিয়েছে বলে এত হইচই? শহরে তো এমন রান্না কেউ পাতেও নেবে না। চুপ করো। কি হয়েছে তোমার? তুমি তো বলতে তোমার বাবা নাকি সারাক্ষণ ভুলভাল রান্না নিয়ে মেতে থাকে। আমি ভুল করেছি চন্দনা, আমি নিজের ছেলে হয়ে বাবাকে বুঝতে পারিনি। একটা বাইরের মানুষ এসে আমাদের সবাইকে শিক্ষা তো দিলই, তার সাথে আমাকেও শিখিয়ে দিয়ে গেল। ওই যে দেখছো সবাই চুপ করে আছে, অফিসার বাবু চুপ করে প্রশংসা করতে করতে চলে যাচ্ছেন, কিন্তু বাবা বাবা চুপ করেই সবার মুখে চেয়ে আছেন। কারো দিকে তাকানোরও দরকার পড়ছে না তার। অন্য মানুষ হলে এতক্ষণ নিজের সুবিধা বাগিয়ে নিত। মানে কি বলতে চাও তুমি? লোকটা বলে গেল সঠিক মূল্যায়ন হবে। মূল্যায়ন আমরা তো দূর, আমরা কখনো তার মূল্যই দিইনি। আমরা শুধু লজ্জা পেয়েছি, বিশেষ করে আমি ছেলে হয়েও শুধু লজ্জা পেয়েছি। মাধব, তুমি কি পাগলের মতো কথা বলছো? আমার বাবা একজন শিল্পী, আর আমরা শুধু অবহেলা করেছি তাকে। কালকে রাতের খাবারের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ হরিপদ কাকাকে। কাকা, আপনার হাতের এই নৈপুণ্য এই গ্রামের সীমানায় আবদ্ধ থাকবার কথা না। আমি আগামী মাসে শহরে একটি গ্রামীণ খাদ্য মেলার আয়োজন করছি। সেখানে গ্রাম বাংলার আসল রান্না দেখানোর জন্য দক্ষ শিল্পী দরকার। আমি চাই আপনি সেখানে যান, আপনার এই 7 রকম ভর্তা মানুষকে, মানে শহরের মানুষকে দেখান। আমি আমি থাকবো, খরচার দায়িত্ব আমার, আপনি শুধু আপনার শিল্প দেখাবেন। আমি বাবু শহরে, কিন্তু বাবু আমি তো একজন গরিব মানুষ, আমাকে সেখানে কেউ কি পাত্তা দেবে?
গরিব নন কাকা, গুণী। গরিবই কাপড় চোপড়ে থাকে, কিন্তু গুণের দাম সর্বত্র। আপনার সঙ্গে একজন যুবকও যাবে সাহায্য করতে। আপনি রাজি আছেন? আপনি যদি এত সম্মান দেন তাহলে আমি না করি কোন সাহসে। আমি আমি খুব খুশি হয়েছি। খুব ভালো, তবে একটা শর্ত আছে। সেখানে আপনি যা ইচ্ছে তাই বানাবেন, কিন্তু আপনার এই 7 রকম ভর্তা প্রথম দিনের বিশেষ খাবার হবে। কি তোমরা সবাই খুশি তো? বাবা, বাবা শোনো, আমি আমি কাল সব দেখেছি, সব শুনেছি। হ্যাঁ, তো আমি কি করব? বাবা, আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল। আমি তোমার কাজকে কখনো বুঝিনি, লজ্জা পেয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি অন্য সবার মতো তোমাকে অপমান করেছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। এখন বুঝেছো? ভালো ভালো। না বাবা, শুধু বুঝেই শেষ হয় না। তুমি শহরে যাবে, আমি আমি তোমার সঙ্গে থাকবো, আমি সাহায্য করব। তুমি একা পারবে না। অফিসার বাবু তার নিজের লোক দেবেন, আমাকে একা কিছু করতে হবে না। বাবা, দয়া করে আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। তুমি শহরে আমাদের বাড়িতে এসে থাকবে, চন্দনাও থাকবে আমাদের সাথে। না, তোমার বাড়িতে আমার দরকার নেই মাধব। আমার এখন একটা নির্দিষ্ট কাজ আছে, তুমি নিজের কাজে যাও। এতদিন যখন আমাকে চিনবার প্রয়োজন মনে করনি, তখন আর আমাকে চিনতে হবে না। থাক। সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি তাহলে? চোখের সামনেই তো দেখছো, শ্যামল দাদাকে এর বিদায়ও জানালো না তো। জানাবে কেন বলো? যে টাকার জন্য এত বছর তাকে মুখ চাপা দিয়ে থাকতে হয়েছে, আজকে সেই টাকার চেয়ে হরিপদ বাবুর ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে। এত বছরে শ্যামল বাবু শুধু অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছু দিয়েছে বুড়ো মানুষটাকে? দেখো তো কি অপদার্থ, চন্দনাদের বাড়ি যাওয়ার ইচ্ছাও দেখালো না। শহরে গিয়ে পড়ে থাকবে বুঝি? ওই একটি ভর্তা বানাতে পারলে সব হবে। বুড়ো বয়সে শহরে গিয়ে মরবে মনে হচ্ছে এবার বুড়ো। রেনুদি, শ্বশুর মশাইকে কিন্তু অফিসার বাবু নিজেই বিশেষ ডাক দিয়েছেন, মানে ওর একটা দাম আছে এখন। দাম আবার কি? আমার তো এতদিন খেতেও দিইনি, না হয় এখন অন্যরা খাওয়াবে। আমরা অহংকারে ভুল করেছি, কিন্তু উনি অহংকারে ভুল করার মানুষ নয়, আমি এখন বুঝতে পারছি। তুমি চলেই যাও, তাতে ভালো হবে। এখানে থাকলে সেই তো ধানের হিসেবের কথা নিয়ে তোমাকে অপদস্থ হতে হবে, আর গ্রামের মানুষেরা তোমার মূল্য বুঝবে না। আমিও তো কোনোদিন বুঝিনি, শুধু আমি নিজের জীবনের হিসেবটা মেলাতে পারলাম না। পুটলিটা দিন কাকা, ট্রাঙ্কে রেখে দিই। না বাবু, এটা আমার কাছেই থাকুক। এতে আমার সেই শামুক খোলটা আছে, আর দুটো বাটি। তুমি এত বড় মানুষ হয়ে এসব নিয়ে কি করবে? আপনার যুদ্ধাস্ত্রগুলো সঙ্গে নিচ্ছেন, খুব ভালো। বাবু, একটাই ভয়, সেখানে মানে যেখানে রান্না করব সেখানে আম গাছের পাকা পাতা মিলবে আর নিম পাতা? মিলতেই হবে কাকা, আমি নিজে জোগাড় করে দেব। আপনার কাজ শুধু রান্না করা মন দিয়ে। আপনার সেই 7 রকম আলাদা আলাদা আগুনের তাপ, আলাদা মশলার পরিমাণ, সেটাই মন দেবেন আপনি। হ্যাঁ হ্যাঁ বাবু, সেটাই আসল। বাবা, বাবা দাঁড়াও। কাকা, এটা বাবু, আপনি গাড়িতে উঠুন, অনেক দূর যেতে হবে আমাদের, আর একটুও সময় নষ্ট করব না আমরা। বাবা, আমি কি যে বলবো তোমায়, আমি অন্ধ ছিলাম, আমার চোখ ছিল না। এখন আছে? আছে আছে বাবা, এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি ফিরে আসো, আমি বাড়ি তৈরি করব, আলাদা রান্নাঘর করে দেবো তোমায়। তুমি শুধু থাকবে, রান্না করবে যখন ইচ্ছে। তার জন্য অনেক দেরি হয়ে গেছে। এখন তুই তোর চাকরি নিয়ে থাক, আর তোর ঘর সংসার নিয়ে থাক। আমাদের পথ আলাদা হয়েছে, সেই পথ আর মিলবে না। বাবা, আমাকে মাফ করে দিও। তুমি কি একটি শেষ কথা বলবে না আমাকে? বাবা।